আসসালামু আলাইকুম, আমি নাফিস আহমেদ মৃধা এন্ড ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওটা আমি টার্গেট করে তাদেরকে বানাচ্ছি, বেসিক্যালি মেইন টার্গেট এইচএসসি 25 ব্যাচ, কারণ তোমরা এখন সব থেকে বেশি রিলেভেন্ট এই ভিডিওটার জন্য। এবং আরও একটা কারণ আছে তোমাদেরকে নিয়ে এত কথাবার্তা বলার, কারণ আমি এইচএসসি 25 ব্যাচের প্রতি অনেক ক্ষেত্রেই অনেক দিক দিয়ে আমি অনেক বেশি কৃতজ্ঞ। তবে কিছু পোলাপান আছে যাদের প্রতি আমার কিছু আক্ষেপ আছে, আক্ষেপ বলবো না, অভিমান আছে, যে আমার কাছে জিনিসটা খুব উইয়ার্ড লাগছে। তোমরা একটু ইনসাইট দেই যে তোমরা কত তাড়াতাড়ি কিছু, সবাইকে বলতেছি না, সবাইকে কখনোই বলবো না, কিছু মানুষ কত তাড়াতাড়ি রূপ বদলায় ফেলায় সেটা তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। আমাদের যেই টাইমটাতে পুরা দমে আন্দোলন চলতেছিল, তোমাদের একটু আমার চ্যানেলে একটু পিছন দিকে চলে যাও, দেখতে পারবা যে তার আগ মুহূর্ত থেকে 25 ব্যাচ এমন একটা ব্যাচ হয়ে গেছিল যাদেরকে নিয়ে কেউ কথাই বলতেছিল না। কারণ উপরে 24 ব্যাচ আছে যারা অনেক চড়াই উতরাই দিয়ে যাচ্ছিল, এবং দিন শেষে তাদের অ্যাডমিশন তো একদল তো চলে আসলো, তাদের অ্যাডমিশন সিজনে যেন তারা তাড়াতাড়ি করে চলে যায়, কারণ চলে গেলে তো অ্যাডমিশনের কোর্স বেচা যাবে। তো 24 ব্যাচকে নিয়ে সবাই কথা বললো। 26 ব্যাচ নতুন ঢুকছে, তারা অনলাইনে একটা ডিফারেন্ট রকমের গরম দেখায়, তাই 26 ব্যাচকে নিয়েও সবাই কথাবার্তা বলা শুরু করলো। মাঝখানে পড়েছিল 25 ব্যাচ, এবং আমি একটা ভিডিওতে খুব ঘটা করে বলছিলাম যে ভাই, আপনারা যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, যারা আমার অনলাইনের টেকের অন্যান্য ভাইয়ারা আছেন, আমার থেকে অনেক বেশি এক্সপার্ট যারা, আপনারা দয়া করে 25 ব্যাচকে নিয়ে একটু কথাবার্তা বলেন, তাদেরকে একটু গাইডলাইন দেন। অ্যান্ড তারপরে আমি তোমাদেরকে নিয়ে বেশ কিছু গাইডলাইন ভিডিও দিছিলাম, এবং তারপরে আমরা দেখছি যে অনলাইনে অনেক ভাইয়ারাই 25 ব্যাচকে নিয়ে কথাবার্তা বলছে। এবং হ্যাঁ, আমি যে তোমাদেরকে নিয়ে ওই টাইমে গাইডলাইন দিছি, ওই টাইমে কিভাবে পড়াশোনা করতে হবে আন্দোলনের পাশাপাশি থেকে শুরু করে আন্দোলনের পরে কিভাবে পড়াশোনায় ব্যাক করতে হবে, সিলেবাস শেষ করতে হবে কিভাবে, কি করবা, অ্যাডমিশন কবে থেকে পড়বা, রোড ম্যাপ থেকে শুরু করে প্ল্যানিং থেকে শুরু করে সবকিছু আমি তোমাদেরকে দিছি। এবং এর বিনিময়ে তোমরা আমাকে ভালো রেজাল্টও দিছো। তোমরা আমাদের ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথের একাডেমিক অ্যাডমিশন কোর্সে আমার দেখা মতে আমাদের সব থেকে বেস্ট সেলিং একাডেমিক অ্যাডমিশন কোর্স ছিল হচ্ছে 25 এর একাডেমিক অ্যাডমিশন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ তোমরা অনেক এনরোল করছে, এবং এটা নিয়ে আজ পর্যন্ত কোনো প্রকারের বাজে কমপ্লেন আমরা পাই নাই। ঠিক আছে, আজ পর্যন্ত পাই নাই। তুমি আমাদের মেন্টরশিপ নিয়ে হাজার কথা বলতে পারো যে ভাই আপনি আমার মেসেজ দেখেন নাই, ওই দেখেন নাই। হ্যাঁ, এটা আমি মানি, আমি সবার মেসেজ দেখতে পারি নাই, এবং এটা আমি দোষ স্বীকার করি, ভুলও স্বীকার করি। ঠিক আছে, এবং আমাদের মেন্টরশিপের কোর্সের ভিতরে যারা ছিল, এটা নামটা চলে আসছে, তোমাদের কিন্তু নাম্বার আপডেট করা হয়েছে, নাম্বার একটু চেক করো, নতুন নাম্বার আছে। এবং আমি এতটুকু সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমি মেন্টরশিপ অ্যান্ড মেন্টাল প্রেপ এই কোর্সটা কোনোদিন আর কোনো জায়গায় কখনো প্রমোট করব না, কারণ আমার কাছে মনে হয়েছে আমি অধিক স্টুডেন্ট নিয়ে ফেলাইছি, তো আর স্টুডেন্ট আমি নিতে চাই না। ঠিক আছে, সো বলতে পারো কাইন্ড অফ এটার এনরোলমেন্ট ক্লোজ করে দেওয়া, বাট এনরোলমেন্ট ক্লোজ করতে আমি ব্যক্তিগতভাবে পারি না কিভাবে করতে হয়। সো খুব তাড়াতাড়ি আমরা এটার এনরোলমেন্ট ক্লোজ করে ফেলবো আমাদের টেক টিমের সাথে। সো যাই হোক, মুদ্রা কথা হচ্ছে মেন্টরশিপ নিয়ে তুমি অনেক কথা বলতে পারবা যে ভাই আপনি আমাকে টেক্সটের রিপ্লাই দেন নাই, বাট টেক্সটের রিপ্লাই ফ্রিকুয়েন্টলি দেন নাই, বাট আমি কিন্তু সবার সাথে কথাবার্তা বলছি, বাট অনেক স্টুডেন্ট থাকার কারণে আমি সবসময় এটা ম্যানেজ করতে পারি নাই, দ্যাটস ট্রু। আর আমাদের মেন্টরশিপ চলতেছে অনেক আগে থেকে। যাই হোক, মেন্টরশিপের কাইচাল বাদ, 25 ব্যাচকে নিয়ে কথা বলতেছিলাম। তো তুমি আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে যারাই এনরোল করছে, যারা অ্যাকচুয়ালি এনরোল করছে, কমেন্ট সেকশনে অনেক স্প্যামার দেখবা যে এই লোক প্রতারক, ভাই সাবধান, প্রতারক, এই প্রতারক, ওই প্রতারক, কিন্তু ওর কাছে কিন্তু কোনো অ্যাকচুয়াল ডেটা নাই। আমি কিন্তু একটা রিপ্লাইও দিছি, তোমাদের একদম স্ক্রিন রেকর্ড শেয়ার করে দেখাইছে, দেখো এইটার রিপ্লাই আমি এখানে দিছি, এটার তো এখানে বলছে, সবকিছু কিন্তু ক্লিয়ার আউট করে দিছি। তারপরেও এসে স্প্যাম করবে যে এই প্রতারক, আবার লেখে যে ভাই কমেন্ট ডিলিট করেন কেন। ভাই কমেন্ট ডিলিট কেন করবে না? তুমি যদি স্প্যাম করতে থাকো একই গালিগালাজ উইদাউট এনি লজিক, যে গালি দিয়ে তুই আমার টাকা মারছিস, ভাই প্রুফ দে না ভাই, আমি কোথায় টাকা মারলাম, কিভাবে মারলাম, প্রুফ কিন্তু কেউ দেখাইতে পারলো না। আমরা কিন্তু পুরো রিফান্ড প্রুফ সহ, প্রত্যেকটি স্ক্রিনশট সহ, কার কোর্স অ্যাক্সেস দরকার ছিল, কাকে দিছি কাকে দেনে, পুরোটা ব্যাখ্যা দিলাম, তারপরেও সেই স্প্যাম করে আসলো। তো এই যে আমরা যেহেতু অনলাইনে একটু রাফ অ্যান্ড টাফ কথাবার্তা বলি, আমি যেহেতু একটু রাফ কথা বলি, আমি এখানে খুব সুন্দর করে যে হ্যালো আসসালামু আলাইকুম, তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাও, এবং তোমরা কেমন আছো জানাও, আমাকে শোনা যাচ্ছে কিনা জানাও, এরকম করে 5 বার করে আমি আমার ভিডিওতে কখনো বলি না। এবং আরেকটা মজার কথা, কোনো প্ল্যাটফর্ম বা কাউকে আমি ছোট করে বলতেছি না, বাট আমি অনলাইনে একটা ভিডিও এরকম দেখছি যে কোন একজন এসে বলতেছে যে তোমরা কখনো ভিডিও 2x দিয়ে দেখবা না, কারণ আমি যখন পড়াইছি তখন তোমার একটা ব্রেইনস্টর্ম হচ্ছে, তো তুমি 2x দিয়ে দেখবা না। মজার আইরনি হচ্ছে, তোমরা যে এই যে পীরের ভক্ত, তোমরা ওই ভিডিওটারে যে এডিট করে অনলাইনে ছাড়ছে, সে ওই ভিডিওটারেও 2x দিয়ে বানাইছে। তার মানে তোমরা সবাই এটা স্বীকার করবা, তোমরা 10টা গালি দাও, 1000টা গালি দাও, এটুকু তুমি স্বীকার করবা যে তোমার সিলেবাসের খুব বাজে দশা, এবং তোমার সংক্ষিপ্ত ক্লাস দরকার ছিল, সংক্ষিপ্ত ক্লাস দরকার। এবং আমি যদি একটা ক্লাস 2x দিয়েই দেখা লাগে, একটা ক্লাসে একই কথা যদি 5 বার করে বলে, এবং এটা যদি অনেক আস্তে বলে, যে মনে হয় যেন যে গান গাচ্ছে, এত সময় ধরে বলে, এত টাইম আমার কাছে নাই।
আমার দরকার কম্প্যাক্টেড ক্লাস, যার কারণে দেখা গেছে যে আমার একাডেমিক অ্যাডমিশন কোর্স খুব বেশি জনপ্রিয় এটা আমি বলতে পারবো না, বাট যারা এনরোল্ড তারা স্যাটিসফাইড। আমি মানে তোমার একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এনরোল্ড একটি স্টুডেন্ট কেউ কথা বলতে পারবে না যে ভাই আপনাদের পড়ানোর কোয়ালিটি খারাপ, কারণ আমরা পড়ানোর ভিতরে এক লাইনও বাদ বাকি এক্সট্রা কথা বলি নাই যে তোমরা এটা করো ওইটা করো না, আমরা ওইটার ভিতরে কিছু বলি না। আমাদের গাইডলাইনের জন্য আলাদা ভিডিও আছে, আমরা গাইডলাইনের জন্য অনেক আগে থেকে ফেমাস, গাইডলাইন নিয়ে আমরা কথাবার্তা বলি, বাট ক্লাসের ভিতরে কখনো গাইডলাইন, ক্লাসের ভিতরে সততা শেখানো এগুলো আমরা করি না, কারণ আমার কাছে মনে হয় এখানে পড়তে আসছে, টাকা দিচ্ছে পড়ার জন্য, পড়ে চলে যাবে, আমি ওর এখানে জ্ঞান নীতি নির্ধারণ করবো না। যারা এখন কমেন্ট করবে যে একজন শিক্ষক হিসেবে আপনার, ভাই বিশ্বাস কর ভাই আমি আসলে এখানে অনলাইনের শিক্ষক এটা আমি কখনো দাবি করি না, আমি একজন অনলাইনের ভাইয়া। তুমি যদি তোমার বড় ভাইয়ের কাছে যা বলো আমার এই কয়টা বিপদ আছে, বড় ভাই তোমার বকাঝকা করে কথা বলবে, শাসন করে কথা বলবে, ধমক দিয়ে কথা বলবে, তাই তো, গালিগালাজ করে কথা বলবে, ইটস প্রিটি নর্মাল, ইট ইজ প্রিটি নর্মাল। সে তোমাকে বলবে না যে জি ঠিক আছে, তো আসলে জীবনে এরকম করে কথা বলবে না, ঠাস করে একটা কানসা পাছায় বসাবে। তো আমি তোমাকে ওই স্নেহের জায়গা থেকে কথা বলি ভাই, আমি তোমার প্রবলেমটা অ্যাকচুয়ালি সলভ করতে চাই, ঠিক আছে? তোমরা দেখছো না যে আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা কত সুন্দর করে কথা বলতো যে আসলে এটার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে, মেট্রো রেল ঠিক করতে আমাদের 3টি বছর লাগবে, 100-300 কোটি টাকা খরচ হবে। নেক্সটে আমাদের যখন স্টুডেন্টের লোকজন আসলো, আমাদের লোকজন আসলো, আসিফ মাহমুদ আসলো, এরা আসলো, ইনারা কি করছে, আইসা দেয় এটা করতে আমাদের 1 সপ্তাহ লাগবে না, 50 কোটিরও খরচ নাই। রিয়েল কথা বলছে, রিয়েল কথা, খুব মানে কম সময়ে খুব একটা আনুষ্ঠানিকতা থাকে না। এই যে বন্যার্থদের কেউ হেল্প করে না, শেখ হাসিনা থাকলে কি বলতো, আমরা এটার জন্য তদন্ত কমিটি গঠন করছি, এত টাকা এসে ডক্টর ইউনূস হচ্ছে কি করছে, 1000 কোটি টাকা ফেলাই দিছে। সো দিস ইজ হাউ অ্যাকচুয়াল গাইডলাইন, অ্যাকচুয়াল থিং ওয়ার্কস। আমি তোমার শিক্ষক না, শিক্ষকের জন্য তোমার কলেজের টিচার আছে, আমি তোমার শিক্ষক না, আমি তোমাকে বিষয় বুঝাইতে পারি, আমি তোমাকে শিখাইতে পারি, বাট নট নেসেসারিলি আমি একজন শিক্ষক। আমি কথাবার্তা যেরকম করে বলে আসছি, আগে থেকে বলে আসছি, আমি ওইভাবেই বলে আসবো, ঠিক আছে? সেইটা নিয়ে তুমি আমার যত কমেন্টে যা করো, যত স্প্যামিং করো, একজন কিন্তু করে নাই, অনেকখান থেকে আমার এগেনস্টে অ্যাটাক আসছে, বাট কিছু কিন্তু হয় নাই, কিছু হবেও না, আমি যেরকম বলতেছি সেরকমই, ঠিক আছে? এবার আসো 25 ব্যাচ, তোমাদের এটা তুমি ডিনাই করতে পারবা না, আমার গালি দেওয়ার পরেও ডিনাই করতে পারবা না যে পরীক্ষার আগে 70% স্টুডেন্টের সিলেবাসই শেষ হবে না। এই ঘটনাটা ঘটবে, তুমি ভাইয়ার যতই পীরের গান গাও, যাই করো না কেন, 70% সিলেবাস শেষ হবে না। কিন্তু তোমরা তারপরেও ঠিক ওই একই জিনিস নিয়ে চিল্লাবে যে না ভাইয়ার মতো মানুষ হতে পারলে আসলে হতো, আসলে ভাই ভাইয়া মানুষটা বাইরে, সে তার নিজের ছোট ভাই বোনকে থাপড়াই ঠিক করে, তোমাকে ওইভাবে করে দেখে না, তাই এরকম সুন্দর করে কথা বলে। এগুলো একটু মাথার মধ্যে যদি তোমার ঢুকতো তাহলে তোমার অবস্থা এরকম হইতো না ভাই, ঠিক আছে? যে মানে ভাইয়ার মতো মানুষ হইতে পারে না, আমি কথাগুলো বারবার বলছি কারণ তোমার এটা মাথায় ঢুকানো দরকার যে মানুষটা সামনে এসে খুব সুন্দর করে কথা বলে। এতদিন শেখ মুজিব করে পড়তে পড়তে আমরা পাগল হয়ে গেছিলাম, এত সুন্দর গল্প, এখন কি শুনতেছো, কইতে গেল, এগুলো সবকিছুই বাইর হয়, আস্তে আস্তে বাইর হয়। সো মানে কারো মুখের মানে বাচন ভঙ্গি দেখে পাগল হয়ে গেছে এরকম করার কোনো দরকার নাই, ঠিক আছে? কথাটা সুন্দর মতো ক্লিয়ার কাট শুনবা, তোমার প্রবলেমে পড়ছে, তোমার সলিউশন দরকার। তোমার 70% সিলেবাস শেষ হবে না, প্রচুর সিলেবাস বাকি থাকবে। তারপরে আমি তোমার লম্বা লম্বা ক্লাস দিই যে ভাইয়ারা তোমাদের জন্য কষ্ট করে 8 ঘন্টা, না ভাই আমি কষ্ট করে 8 ঘন্টা পড়াই তোমাদের জন্য না, আমার মার্সিডিজ কেনার জন্য বলি, বুঝো না? আমি তো ওপেন বলি যে আমি ভাই একটা ভাঙ্গারি গাড়ি কিনবো এই জন্য পড়াই, এটা তো আমি ওপেন বলি, দ্যাটস ওয়াই তোমরা আমার গালি দাও। আর আমি যদি বলতাম তোমাদের জন্য কষ্ট করে পড়াই, তাহলে আবার গালিটা দিতা না। তোমাদের মাথায় তো মানে ব্রেইন নামক যে শিটটা, এটা এক্সিস্টই করে না, মানে এটা তোমাদের মধ্যে কি আছে আমি জানি না, আমি লিটারাল জানি না কি আছে, ঠিক আছে? আচ্ছা আসো, এই যে 70% পোলাপানের সিলেবাস শেষ হয় না, তারপরে ওরা ওই একই জায়গায় যায়, কি বুঝায় একটু ট্রাই চিন্তা করো। নর্মাল তোমার জন্ডিস হয়েছে, তোমার বন্ধুর জন্ডিস হয় নাই, একদম সিম্পল, মানে এখানেও গালিগালাজ থাকবে, তো একটু চিন্তা করো। তোমার জন্ডিস হয়েছে, তোমার বন্ধুর হয় নাই, তোমার বন্ধু ভাত খায়, ডাল খায়, সাথে অনেক কিছু খায়, কিন্তু সে জন্ডিসের ওষুধ খায় না। তুমিও ভাবতেছো যে আমার বন্ধু অনেক ফিট, আমি কি করব, আমিও ভাত ডাল খাবো, জন্ডিসের ওষুধটা আমিও খাবো না। বুঝাতে পারছি? তুমি যেখানে এনরোল আছো তারা অনেক বেশি ফেমাস, অনেক বড়, আমি কোনো মানে একটা প্রতিষ্ঠান নিয়ে কথা বলতেছি না, যেখানেই হোক না কেন অনেক বেশি ফেমাস, এবং এটা ভাত ডালের মতো হয়ে গেছে, সবাই ভাত ডাল খায়, সবাই ভাত ডাল খায়, বাট সবাই ভিটামিন খায় না। সবাই, তোমার যদি একটা স্পেসিফিক রোগ থাকে যে আমার এত % সিলেবাস শেষ হয় না, আমি একটা কামলা, আমি কয়েকদিন বসে কামলামি করছি অনলাইনে, তোমার এটা একটা ডিজিজ, দ্যাটস আ ফাকিং প্রবলেম। এইটা তুমি যদি অ্যাড্রেস না করে তুমি চিন্তা করো আমার বন্ধু বান্ধব ভাত ডাল খাচ্ছে, আমিও ভাত ডাল খাবো, বাট আমি এটার জন্য স্পেসিফাইড কিছু নিব না, যেখানে কম্প্যাক্টেড কম সময় শেষ হবে, ওইটার সলিউশনটা আমি খাবো না। দিস ইজ নেভার গোনা চেঞ্জ। তুমি মনে করবে যে ভাই ও তো করে, এত মানুষ টপ করছে, আরে ভাই ও তো টপ করবে, এটা বেসিক হিউম্যান বিং, ও
ও নর্মাল মানুষ। তুমি নিজেকে আগে অ্যাবনর্মাল আইডেন্টিফাই করে যে আমার সিলেবাস শেষ হয় নাই, আমি একটা ডিজিজগ্রস্ত, আমি রোগগ্রস্ত, এটা একটা রোগ, পড়ালেখার একটা রোগ যে আমার সিলেবাস শেষ হয় নাই, পড়া জমে আছে, লম্বা ক্লাস করতে পারতেছে না, আমার রুটিন মিলতেছে না, অনেক ঝামেলা। তুমি ওই জিনিসটা আইডেন্টিফাই করবা না, তুমি জাস্ট ভাইয়ের মতো মানুষ হয় না এটা নিয়ে পড়ে থাকবা যে উনি কত সুন্দর করে কথা বলে, ওই যে একই কথা, একই একই ওই আওয়ামী লীগ আমল একই। এবার আসো, সেটা হচ্ছে তোমার সিলেবাসের সলিউশনটা কি? তাহলে সিলেবাসের সলিউশনটা বলতে গেলে আমার কোর্সের প্রমোশন হয়, বাট আমি তোমাদের কোর্সের প্রমোশন এখানে করতেছি না। আমার খুব একটা প্রমোশন করা দরকার নাই, কারণ ডেমো ক্লাস থাকে তো যারা দেখে তারা অ্যাকচুয়ালি পছন্দ করে এবং তারা এনরোলমেন্টে আসে। আদারওয়াইজ আমাদের ওয়েবসাইট চালনা করা থেকে শুরু করে টিম নিয়ে কাজ করা এতটা সহজ না। আমরা আলহামদুলিল্লাহ, আমরা হয়তো অত খাইতে পারি না, বাট আলহামদুলিল্লাহ যতটুকু ব্যবসা হয় ব্যবসা করতে পারি, ঠিক আছে? তোমার কাছে এতটুকু বলি যে ধরো তোমার জন্ডিস হয়েছে, তুমি যদি জন্ডিসের ওষুধ না খাও তোমার জন্ডিস ঠিক হবে না। তোমার সিলেবাস শেষ হয় নাই, যেই পীরের সাথে বৈশা সেই পীরের সাথেই তুমি খালি কমেন্ট সেকশন, ভাইয়া নাইস লাগছে, ভাইয়া হ্যাপি বার্থডে, ভাইয়া তারপরে কি সুন্দর ভাইয়া কথা, বাচন ভঙ্গি দেখে প্রেমে পড়ে গেলাম ভাইয়া, আপনার মতো মানুষ হয় না ভাইয়া, এইগুলা যে ওরা বলতেছো, বিশ্বাস করো আমরা 16-17 বছরের স্বৈরা শাসনেও এগুলো বলে আসছি। শেখ হাসিনার মতো আপা মানুষ হইতো না, এখন দেখা যায়, তাই না? যে জিনিসটা সামনে কটাক্ষ কইরা বলতে পারে যে লোকটা, তুমি দেখবে ডক্টর ইউনূস খুব সামনে একটা ডিরেক্ট কথাবার্তা বলে, খুব ডিরেক্ট কাল্ট একটা আছে তার। এই টাইপের লোকগুলাই না লাইফে অ্যাকচুয়াল চেঞ্জটা আনতে পারে। তো তুমি এখন থেকে যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি অনলাইন কোর্স ফেলাই দাও, অনলাইন প্ল্যাটফর্ম ফেলাই দাও, ফ্রি প্লে লিস্টে আসলে আসো, যাই করো না করো, এমন কিছুর পিছনে একদম পাগলা ভক্ত হয়ে যায়ও না যে এখান থেকে তোমার সলিউশন হচ্ছে না। মনে রেখো, টপ করবে অজস্র পোলাপান চান্স পাবে, অজস্র পোলাপান ভালো করবে, কিন্তু এর থেকেও অনেক বড় একটা অ্যামাউন্টের পোলাপান চান্স পাবে না, রেজাল্ট খারাপ করবে, কারণ তাদের একটা স্পেসিফাইড প্রবলেম ছিল, যে প্রবলেমের ট্রিটমেন্ট বা সলিউশন তারা কখনো নেয় না। বুঝতে পারছো? অনেক লম্বা ক্লাস ওরা শেষ করতেছে, কারণ ওরা সুস্থ মানুষ। তোমার যে বন্ধু 2 প্লেট গরুর মাংস খাইতে পারে, তোমার আছে অ্যালার্জি, তুমি 2 প্লেট কি, তুমি 2 পিস গরুর মাংস খাইলে পাগলা হয়ে যাবা। সো ইউ নিড আ প্রপার ট্রিটমেন্ট। ওইটা চিন্তা করে দেন জাজমেন্টে আইসো। আর যারা কমেন্টে স্প্যাম করো, প্লিজ ভিডিওটা দেখায় ভাই লজিক নিয়ে কথা বল। তুমি আমার কমেন্টে প্রতারক বলে দিলে আমি প্রতারক হয়ে যাই না, তোমার কমেন্টে হয়ে যায় না। এরকম করে চিন্তা করলে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1000 মানুষ গালি দেয় প্রতিদিন, কিন্তু তাকে আরো অনেক কোটি মানুষ ভালোবাসে, কিন্তু তারা কমেন্ট করে ভালোবাসে না, তারা তাদের নামাজ রোজায় ভালোবাসে। আমি অতি তুচ্ছ আল্লাহর পাপী একটা বান্দা, জাস্ট বেসিক সামান্য পাপী একটা বান্দা আল্লাহর, বাট আমিও উনার মতো মানুষ যদি গালি খাইতে পারে, আমি আর কে ভাই? সো কমেন্ট সেকশনে তুমি যে সঙ্গে গালি দিয়ে দিলি হইলো না যে সাবধান এই সেই, আমি জানি এটা কমেন্ট করে ফেলেছো তুমি, কোনো লাভ নাই। প্রুফ দাও, প্রুফ। আমি যে প্রুফের রিপ্লাই দিছি ওইটার আবার ব্রেকডাউন দাও, প্রুফ দাও, প্রুফ। ঠিক আছে? পাগল হয়ে যাও না, ঠান্ডা মাথায় ভাবো, মানুষ কেন আমাদের একাডেমিক অ্যাডমিশন নিয়ে কথা বলে না? হোয়াই নট ম্যান? বিকজ এটা কিছু একটা আছে, তাই তো? আমাদের প্ল্যাটফর্মের এই যাবৎকালীন সব থেকে বেস্ট সেলার কোর্স হচ্ছে HSC 25 এর একাডেমিক অ্যাডমিশন কোর্স। 26 এখন ওই লেভেলে যায় নাই, বাট আশা করি ইনশাল্লাহ যাবে। বাট 25 ওয়াজ আওয়ার বিগেস্ট সেলস বলতে পারো, বা আমাদের বিগেস্ট বেস্ট সেলার কোর্স। সেই আর কি, বুঝে শুনে চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় ডিসিশনগুলো নিবা, ঠিক আছে? আর যারা ডিসিশন নিতে চাও ডিসক্রিপশন বক্সে অবভিয়াসলি দেওয়া আছে, কারণ আমি বলতেছি আমারটা ব্যবসা, আমি তোমাদের জন্য করি না, আমি আমার প্রোডাক্ট নিয়ে আসছি, এটাতে বিনিময় প্রথা আছে, তোমরা টাকা দিয়ে প্রোডাক্টে ভর্তি হবা, তার বিনিময়ে তোমার লাভ হচ্ছে পড়ালেখা শেষ হবে, সিলেবাস শেষ হবে, একাডেমিক অ্যাডমিশন কম্প্যাক্টেড ক্লাস পাবা, আমার লাভ হচ্ছে আমি 1100 সামথিং একটা টাকা পাবো এককালীন পুরো একাডেমিক অ্যাডমিশনের, একটা সাবজেক্টের, একটা পেপারের, একটা সাইকেলের জন্য 1000 টাকা না, একাডেমিক অ্যাডমিশন পুরো ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথের 2টা সাবজেক্টের 4টা পেপারের একদম অ্যাডমিশন পর্যন্ত, কোর্সটা এমন যেটার ভিতরে সব কোর্স অ্যাড করা হয়, ফ্ল্যাগশিপ কোর্সগুলো ঢুকে, পুরোটার পেমেন্ট 1000 খানে। ঠিক আছে? দেখতে পারো, চেক আউট করতে পারো। আসসালামু আলাইকুম সবাইকে।